আসিয়া বলতেছে আমি মুসার রবের উপর ঈমান আনলাম। ফেরাউন কয় তাহলে তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে, এখনো সময় আছে, হুশে ফিরে আসো। আসিয়া কয় না, ঈমান আনছি তো আর কখনো ঈমান দিব না। কয় তাহলে প্রস্তুতি নাও। এই বলতেই ওনার হাতে পায়ে বেরি লাগায় দিল, হাতে পায়ে বেরি লাগায় দিল, হাতে পায়ে বেরি লাগায়া এইবার বলতেছে আসিয়া দেখো তুমি অত্যন্ত লজ্জাবতী নারী। মন্ত্রী কিন্তু সব সময় পরামর্শ দেওয়ার জন্য রেডি থাকে। মন্ত্রী কানে কানে কয় একটা সুরত আছে আপনার বিবি আসিয়া অনেক পর্দা করে, অনেক লজ্জাবতী, অনেক পবিত্রা, অত্যন্ত পবিত্রা। সে লজ্জারে খুব খুব বেশি ভয় পায়। লজ্জা সব সময় তার কাছে ভালো। সে কখনো লজ্জাহীনতা পছন্দ করে না। এক কাজ করেন, তারে ভয় দেখান, তারে কাপড় চোপড় খুইলা তারে এই সমস্ত হাজারো মানুষের সামনে তুমি তারে উলঙ্গ করে ফেলবা। এই ভয়টা তুমি তারে আগে দেখাও। যদি এই ভয় তুমি তারে দেখাও তাহলে মনে হয় তোমার প্রস্তাব মেনে নিবে। ফেরাউন বলতেছে আসিয়া দেখো তোমাকে কিন্তু বিবস্ত্র করে ফেলা হবে, উলঙ্গ করে ফেলা হবে, এখনো সুযোগ আছে, সময় আছে, আমাকে রব মানো। আসিয়া বলে সব কিছু কুরবানি করতে পারি, তবু আমার আল্লাহকে যেখানে বসাইছি, রবকে যেই কলবে বসাইছি, এখান থেকে আমার রবকে আমি সরাইতে পারবো না। এইবার তারা তারকে বিবস্ত্র করে ফেলল, বিবস্ত্র করে ফেলল। তারপরে হাতে পায়ের মধ্যে ফেরাউনে পেরাক মারল। এক হাতের মধ্যে পেরাক আর এক হাতের মধ্যে পেরাক, এক পায়ের মধ্যে পেরাক আর এক পায়ের মধ্যে পেরাক। এর আগে ফেরাউন কয় চামড়া উঠাও, জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় চামড়া উঠাও। বিবি আসিয়ার চামড়াগুলি উঠাইতে লাগলো। চামড়া ছিলাইয়া এইবার কিতাবের ভিতরে লিখেন শুধু চামড়া চুলাইল তা না গো, এই ক্ষত বিক্ষত শরীরের মধ্যে আসিয়া তিনি ফেরাউনের কথা না মানার কারণে মরিচের গুড়া ছিটাইয়া দিতে লাগলো। শুধুমাত্র আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ নির্যাতন! এরপরেও আল্লাহ ভুলতে রাজি না। এ যুবক, আজকে তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে ডাক দিয়া নেওয়া যায় না রে, অথচ জানোনি তোমার মতো যুবকের কারণে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। জালেমের জুলুম হওয়া সত্ত্বেও আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহর নবী বলেন লাউলা মাশাইখু রাক্কা ওয়াশ-শাবাবু গুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ যেই পরিমাণ গুনাহ আর জুলুম এই জমিনে হইতেছে, হিসাব যদি করা হয় গ্রামের মধ্যে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরে যদি হিসাব করা হয় বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। দেশে যদি হিসাব করা হয় বেনামাজির সংখ্যা অনেক গুণ বেশি, নামাজির সংখ্যা কম। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটু সুযোগ দাও, বেনামাজিকে আমি গিলে ফেলি, জালেমকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, বেপরদায় যারা চলে গিলে ফেলি। ও মালিক, জিনাগুরকে আমি জমিন গিলে ফেলি, অনুমতি দাও। আল্লাহ বলে কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। ওরা তোমার দেওয়া হাত, এই হাত দিয়া জুলুম করে। তোমার দেওয়া পা, এই পা দিয়া গানের অনুষ্ঠানে যায়। তোমার দেওয়া জবান, এই জবান দিয়া গীবত করে গুনার কথা কয়। আসবিরু ইলা মাতা আসবিরু। আমি জমিন আর কতকাল এরকম জুলুম দেখব? আমি জমিন কতকাল এই অন্যায়গুলা দেখব? অহংকারীর পায়ের আওয়াজ কতদিন আমি জমিন আর শুনব গো মালিক?
অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ তখন বলেন, এরে জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবী নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কত অন্যায়, কত অত্যাচার হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে দুর্বলের উপরে কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি, কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলে, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ পাক আমারে আপনারে বানানোর ক্ষেত্রে আল্লাহ বলে, মানুষ তোমাকে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই। তোমাকে যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমাকে বানাইছি। আল্লাহ কয়ে রে জমিন, চার শ্রেণী যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইকু রুক্কা, এই জমিনে এমনও কিছু আমার বয়স্ক বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার কষ্ট হয়, রুকু করতে গেলে তার কোমরে ব্যথা লাগে, সেজদা করতে তার ব্যথা হয়। এরপরও কষ্ট করে করে এই জমিনে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়। তাদের রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াশবাবু খুশা, এই জমিনে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না যৌবনের পাগলামি করে না। এই কলিয়ার চোরের যেই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে মাথায় টুপি পড়ে, যৌবনে মুখে দাড়ি রাখে, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে, যৌবনে দাওয়াত ও তবলিগে যায়, যৌবন কালটারে যে গুনার কাজে ব্যয় করে না, আল্লাহ বলে জানুনি ওই যুবকের কারণেই আমি জমিন টিকায় রাখছি। আওয়াজ আসতে কেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার মতো আরেক যুবক অন্যায় কাজে দৌড়ায়, তার মতো আরেকটা যুবক গুনার আয়োজনে লিপ্ত, তার মতো আরেকটা যুবক যাত্রার প্যান্ডেল করায়, তার মতো আরেকটা যুবক হারাম প্রেম ভালোবাসায় মগ্ন। কিন্তু এই যুবকের দিলের ভিতর গুনার চাহিদা রয়েছে, কিন্তু এরপরও সে গুনার দিকে নিজের দৌড়ায় না, ওয়াজ করায়, মাহফিল করায়, গানের আয়োজনে যায় না, না প্রেম দিলের ভিতরে বসায় তো হারাম না, আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই। আল্লাহ বলি ওই যুবকের দিকে যখন আমি জমিনে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম দেখে এরপরও এদের খাতিরে আল্লাহ পাক জমিন টিকায়। তিন নাম্বার হলো আল্লাহ পাক বলে ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, গুনাহ করলে করছে তার মায় তার বাপে, গুনাহ করলে করেছে তার ভাই তার বোন। এই গুনার সাজার শাস্তি যদি দুনিয়াতে গজব দেয়া হয়, বাচ্চাটাও গজবের ভিতরে পড়ে যায়। ওই শিশু বাচ্চাগুলি যখন চোখের পানি ফরায় কান্না করে, অথচ তারা নিষ্পাপ, তারা মাসুম, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। চতুর্থ আল্লাহ পাক বলেন হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, যদি জমিনের ভিতরে আযাবায় গজবায়, হাঁস মুরগি গরু ছাগল গুলা তারা গজবে পড়ে যায়, ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহ কয় রে জমিন, যদি এই চার দল জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ বহু আগেই লোহা বানায় দিতাম, ওয়াল আরদা কাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনটারে আমি তামা বানায় দিতাম তামা, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ অন্যায় এই জমিনে চলছে, রহমতের বৃষ্টি
বৃষ্টি জমিনে আইতো না, একটা শস্যের দানাও জমিনে উঠতো না, শুধু এই 4 দল আছে, এজন্য আমি জমিন টিকায় রাখছি। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বিবি আসিয়া কই মালিক জান যাবে যাক, তবু রাব্বি বিনিলিন দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ঈমান নিয়ে যেন আমার মরণ হয়, আমার জান্নাতে একটা বাড়ি চাই, যেই বাড়িটা তুমি আল্লাহর ঘরের পাশে হবে। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বিবি আসিয়া কি কইছে, আল্লাহ জান্নাতে একটা ঘর চাই, যে ঘরটা তোমার ঘরের লগে হবে, তোমার ঘরের পাশে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়ার ইন্তেকালের আগে আল্লাহ পাক এই ঘর জান্নাতে বানাইয়া ওনার মৌতের আগে আগে আল্লাহ নিজের চোখে দেখায়া দিছে কোন বাড়িটা আল্লাহ পাক তার জন্য বানাইছে এবং আল্লাহর বাড়ির পাশে বানাইছে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, পৃথিবীতে একজন মানুষই যিনি মৃত্যুর আগেই জান্নাতের বাড়ি দেখছেন, ইনি আর কেউ নন, ইনি হলেন বিবি আসিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী মেরাজের সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে নবীজি জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল এই জায়গা থেকে জান্নাতের গ্রান পাইতেছি, ঘটনা কি? জিব্রাইল কয়, নবী গো এটা জান্নাত না গো, এই জায়গাটা হলো কি জানেননি? কয় এই জায়গাটা একটা কবর, ওই কবর থেকে আপনি জান্নাতের গ্রান আপনি পাইতেছেন। বলে কার কবর? জিব্রাইল কয়, নবী গো ফেরাউনের বাদী মা শ্বেতা এবং তার দুধের বাচ্চা, যেই দুইজনকে ঈমান আনার অপরাধে ফেরাউন হত্যা করেছিল, ওই মা আর বাচ্চার হাড্ডিগুলা এই জায়গায় কবর দেওয়া হয়েছিল, ওই জায়গাটারে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া রাখছি। আর জোরে সুবহানাল্লাহ। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে হয় নাই আল্লাহু আকবার। নীল দরিয়ার সামনে যা হাজির, এর আগে আল্লাহ জিব্রাইল পাঠাইছে ফেরাউনের কাছে, যা জিব্রাইল মানুষের সুরত দইরাইয়া ফেরাউন রে কয়, যাহাবনা আপনার কাছে একটা সালিশ লই আইছি। বলে কি? কয় কোন গোলাম যদি মালিকের কথার অবাধ্য হয় এর কি শাস্তি হওয়া উচিত, আপনি একটু কয়া দেন। ফেরাউনে তো আর জানে না ইনি যে জিব্রাইল মানুষের সুরত দইরাইছেন। কথা বুঝছেন? ফেরাউন কয় কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয় এরে পানিতে চুবাইয়া মারা দরকার। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ইনি বলতেছেন, জাহাপনা আপনি এত বড় একজন বাদশাহ, শুধু বাদশাহ নন, তিনি আপনি আপনার এলাকার খুদাও, অতএব আপনার একটা ফরমান মানুষকে জানানো দরকার। আমি এই ফরমানটা মানুষকে একটু জানায় দিব, আপনি যদি কাগজে একটু লিখে দিতেন। কই ঠিক আছে, কাগজ লইয়া আও। জিব্রাইলে আমিন কাগজ কলম দিয়া দিলেন। ফেরাউন নিজের হাতে লেখলো, যেই গোলাম মালিকের অবাধ্য হবে এর শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা। ফেরাউন নিজে স্বাক্ষর দিয়া জিব্রাইলের কাছে। খবর নাই এই বলদের। কারে দিছে খবর? হ্যাঁ, খবর নাই। বলদ কইব না তো কি কইব? হ্যাঁ, আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফালাইব, নমরুদে আগুনে ফালাইব ইব্রাহিম আলাইহিস সালাম রে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে দিছে, আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশমও জ্বালাবি না, ঠিক না? নমরুদে
পরে কয় আগুনে যখন জ্বলছে না তখন এক কাম করি পোশাক বাদ দিয়ে আরেক পোশাক দিয়ে আমরা ইব্রাহিমরে আগুনে ফালাই দিই। তখন তার মন্ত্রী কয় আপনার মাথাত কিছু আসেনি, এটা তো পোশাকের কারণে আগুনে জ্বালাইছে না, এটা ইব্রাহিমের কারণে আগুনে তারে জ্বালাইতেছে না। এতটুকু বুদ্ধিও এই সমস্ত বলদদের মাথায় নাই। যদি থাকতো তাহলে এই পরিণাম হইতো না। আধা ঘন্টা আগেও জানে না এই দেশেই থাকার ঠিকানা নাই, ঠিক কিনা? আধা ঘন্টা আগেও জানে না এই জন্মভূমিতেই তার জায়গা নাই। এতটুকু সেন্স নাই, এতটুকু সেন্স নাই। ন্যায্য একটা দাবি নিয়ে ছাত্ররা মাঠে এসেছে। ওই যে কি সুন্দর স্লোগানটা বাইর করছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। কি বুঝেন স্লোগানটা? চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এক কথায় বিশাল সাগর ঢুকায় রাখছে ছাত্ররা। একটা স্লোগানের ভিতরে একটা সাগরের মতো কথা ঢুকায় রাখছে। এখন নদীর পাড়ে গেছে, গেছে পরে এখন পানিতে যখন চুবাইয়া মরে, আমি ওই ঘটনা বলবো না, ঘটনা সবাই জানেন, আমার আগের হজরত বলে গেছেন। পানিতে যখন চুবাইয়া তার মারা হয় তখন কইছিল ফেরাউনে কইছিল, ও মুসার রব, আমারে মারবায় তো মারবায়, আর কোনো মায়ের নাইনি, আমারে পানির চুবাইয়া কেন লাগি মারতাছ? তারা বুঝেননি? আমারে যদি মারবায় শাস্তি দিবাই তো দেও, অন্য কোনো শাস্তি দেও, পানির চুবাইয়া শাস্তি না দিয়ে অন্য কোনো শাস্তি, জেল জুলুম ফাঁসি এও তো দেওয়ান যাইতো। যখন এই কথা কইছে তখন এই জিব্রাইল আলাইহিস সালাম ওই কাগজের টুকরাটা তার চোখের সামনে তুলে ধরছে। দেখছেন লেখাটা চিনুনি, দেখছেন লেখাটা চিনুনি? তখন ফেরাউনে দেখে লেখা তো তার, হুকুমও তার, আইনও তার। কি আইন? গোলাম যদি তার মালিকের অবাধ্য হয় তাহলে শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা। তুমি তো তোমার মালিকের অবাধ্য গোলাম, ঠিকই রাতের অন্ধকারে যাইয়া আবার আল্লাহরে ডাকো, বুঝো ভালো কইরা তুমি গোলাম আর আল্লাহ তোমার মালিক, এরপরে এত বড় অবাধ্য হইছো, তাহলে যে মালিকের অবাধ্য গোলাম হয় তার শাস্তিটা যে পানির চুবাইয়া মারা, এটা তো তোমার আইনেই লেখা, ঠিক না? তোমার আইনেই লেখা। এজন্য আমি বলি, কার লাগে কি আইন করো, যা করো নিজের লাগি করো। কার লাগে কি করো রে মন? নিজের জন্যই করো, নিজের জন্যই করো। যে আইনগুলা বানাইছিল, যে আইনগুলা তৈরি হয়েছিল, তার মতের সাথে যারা আয়না, তাদেরকে শেষ করার জন্য আজকে ওই আইনেই নিজে ফাঁসতেছে, ঠিক কিনা? ফেরাউনি আইন, স্টাইলটাও ধরাইছিল ফেরাউনের, শাসনটাও ধরাইছিল, নমুনাও ধরাইছিল ফেরাউনের, ধরাটাও খাইছে ফেরাউনের। পানিতে ডুববার আগেও ফেরাউন জানে না যে এটা পানি না, এটা রাস্তা না, এটা তার লাগি জম। আর আমাদের এই জালেম নব্য ফেরাউনও জানতো না এই যে ছাত্র সমাজ মাঠে নামছে অধিকার লইয়া, এরা ছাত্র না, এরা আবাবিল ফাঁকি। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এরা আবাবিল ফাঁকি। এজন্য আমি বলি, জুলুমের দিন শেষ, এখন মানুষ হক কথা বলা শিখেছে। যেই আবার চেয়ারে বসো না কেন, ধরাকে সরা মনে করার আর সুযোগ নাই। এদেশ আর কখনো দুর্নীতি চলবে না, এই দেশে আর জুলুম চলবে না, গুম হত্যা চলবে না। মানুষ সজাগ, ছাত্র সমাজ সজাগ, যুব সমাজ সজাগ, উলামায়ে কেরাম সজাগ, ঠিক কিনা জোরে বলো। আর সাধারণ মানুষের মনের প্রত্যাশা হলো এই দেশটাতে উলামায়ে কেরামের শাসন প্রতিষ্ঠা পাক। এদেশের মানুষের অন্তরের দাবি হলো এদেশে কোরআনের আইন চালু হোক। আওয়াজ দিয়ে হাত উঠে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষের মনের দাবি। আমরা তন্ত্র মন্ত্র দেখেছি, আমরা কত দল দেখেছি, আমরা কত নেতা দেখেছি। নেতার পরিবর্তন আসল পরিবর্তন নয়, নীতির পরিবর্তন হবে। আর যেই নীতি হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি, আদর্শ হবে মদিনার বিশ্ব নবীর আদর্শ, রাষ্ট্র চলবে মদিনার সনদে, ঠিক কিনা?
প্যারে হাজিরিন, এজন্য এদেশের মানুষের মনের কথাটা আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের যারা লিডার আছেন, ইসলামী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছেও আমরা অল্প কথায় মেসেজটা পৌঁছায় দিতে চাই। সুযোগ বেশি দিন থাকে না, সুযোগ বারবার আসে না। এই দেশের মানুষ এখন মনে প্রাণে যেভাবে তারা কোরআনী শাসনকে চাইতেছে, অতীতেও কখনো এমন পরিবেশ তৈরি হয় নাই, ভবিষ্যতেও হবে কিনা আমার জানা নাই। তবে এই সুযোগ হাতছাড়া করবেন না আল্লাহর দোহাই। সমস্ত উলামায়ে কেরাম যারা সাংগঠনিকভাবে পদে রয়েছেন, লিডার রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ, সমস্ত মতভেদ ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। এদেশের মানুষের মনের প্রত্যাশা আপনারা পূরণ করুন। ভুলে যান কে আলিয়া কে কৌমি, ভুলে যান কে লম্বা জামা আর কে গুল জামা, ভুলে যান কে গুল টুপি আর কে লম্বা টুপি, ভুলে যান কে থানবী আর মওদুদি। সব ভেদাভেদ ভুলে একটা রাজনৈতিক একটা ঐক্য, একটা নির্বাচনী ঐক্য এদেশের মানুষ চাইতেছে উলামায়ে কেরামের কাছ থেকে। আদর্শগত ভেদাভেদ, আদর্শগত মতভেদ সেটা যার যার মতো থাকতে পারে, কিন্তু আগামী নির্বাচনটা যেন সমস্ত ইসলামী সংগঠনের ঐক্যের দ্বারা একটা প্ল্যাটফর্মে এসে একটা নির্বাচনী ঐক্য হয়, এটা হলো এদেশের মানুষের প্রত্যাশা।